শুরু করছি নজরে বাংলা। আর শুরুতেই যে খবরে নজর রাখছি যে সন্দীপ ঘোষের জামিন, আরজিকর ধর্ষণ খুনের মামলা, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন হয়েছে। শিয়ালদা আদালত জামিন দিয়েছে। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। গ্রেফতারের 90 দিনে চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও জেল মুক্তি নয় সন্দীপ ঘোষের। আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই রয়েছে সন্দীপ। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চড়া সুর অনিকেত মাহাতোর। নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আছে না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ, তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। আর এদিকে সিবিআই তদন্তে কটাক্ষ কুণাল ঘোষের। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। সিবিআই তদন্তভার নেওয়ার আগেই তথ্য প্রমাণ নষ্ট পুলিশের, তোপ সুকান্ত মজুমদারের। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু। দেখুন, একদিকে এজেন্সির ব্যর্থতা, অপরদিকে পুলিশের সাফল্য। সিবিআই ব্যর্থতায় আরজিকর খুন ধর্ষণের জামিন পেলেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। নিয়োগ মামলায় পার্থর জামিনে সুপ্রিম নির্দেশ। পার্থকে ছাড়তে এটিকে শর্ত শীর্ষ আদালতের। কুলতলির পর ফরাক্কায় সাফল্য রাজ্য পুলিশে। যৌন নির্যাতন খুনে 62 দিনেই সাজা ঘোষণা। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ। আরজিকর ক্যাম্পাসে মিছিলের প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের। আজ করুণাময়ী থেকে আবার সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবে। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে সমস্ত সুচিন্তাবাদী সাধারণ নাগরিক থেকে শুরু করে ডাক্তার সমাজ থেকে শুরু করে সমস্ত সামাজিক মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল দুপুর 2টো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি। অনুরোধ করছি আপনারা এসে এই ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকে যেমন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, গলায় গলা মিলিয়েছেন, আপনারা সেই পায়ে পা মিলিয়ে আবার আমাদের সঙ্গে আগামীকাল আসুন। কেষ্টপুরের দিকে নজর রাখতে হচ্ছে। কেষ্টপুরে আবার তরুণী খুনে গ্রেফতার। 4 ঘন্টার মধ্যে খুনের কিনারা বাগুইয়াটি থানার পুলিশের।
গতকালই রবীন্দ্রপল্লীতে পার্লার কর্মী খুন, কেষ্টপুরে বাড়িতেই তরুণীর দেহ উদ্ধার, অভিষিক্তাদের খুনে ধৃত ফেসবুকের বন্ধু, নাগেরবাজার থেকে ধৃত কৌশিক সাহা। সম্পর্কে টানাপোড়েন, আর সেই টানাপোড়েনের জেরেই খুন, এমনটাই অভিযোগ। গতকাল সকাল 9টা নাগাদ তরুণীর বাড়িতে গিয়ে খুন করা হয়। 4 ঘন্টার মধ্যে খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। কেষ্টপুরে তরুণী খুনে গ্রেফতার, 4 ঘন্টার মধ্যেই খুনের কিনারা বাগুইআটি থানার পুলিশের। গতকাল রবীন্দ্রপল্লীতে পার্লার কর্মী খুন, কেষ্টপুরে বাড়িতেই তরুণীর দেহ উদ্ধার, অভিষিক্তাদের খুনে ধৃত ফেসবুকের বন্ধু, নাগেরবাজার থেকেই গ্রেফতার করা হয়েছে কৌশিক সাহাকে। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। কতদিন ধরে সম্পর্ক, ডিটেল জানাবে প্রতিনিধি বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেক, এখান থেকেই বোঝার চেষ্টা করব এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোন কোন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, কতদিন ধরে পরিচয় এই ফেসবুক বন্ধু কৌশিকের সঙ্গে, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই যে ধৃত কৌশিক সাহা, নাগেরবাজার এলাকা থেকে, মুড়াগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে আরো বলা ভালো, যে সেক্ষেত্রে ফেসবুকে কতদিন ধরে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল সেটা একটা এই মুহূর্তে খতিয়ে দেখার বিষয়। অপরদিকে এই যে বাড়ি, আমরা সেই বাড়ির সামনে অর্থাৎ সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে ছবি দেখাবো যে পুলিশ একেবারে ঘরের মেন দরজা, মেন কলাসিপেবল গেট, সেটাকে একেবারে সিল করে দিয়েছে। এই ঘরের ভিতরেই আরেকটি বেডরুম, সেই বেডরুমের উপরেই কিন্তু অভিষিক্তা দে সাহা তার দেহ পাওয়া গিয়েছিল। এবং এলাকাবাসীর বক্তব্য যে এই পরিবার অর্থাৎ অভিষিক্তা দে সাহা এবং তার স্বামী বুদ্ধদেব সাহা, তারা কিন্তু এখানে 7-8 মাস আগে এই ঘরটি কিনে নিয়ে আসেন এবং আশেপাশের লোকজন স্বামী স্ত্রী ছাড়া কখনোই অন্য কোনো ব্যক্তির সঙ্গে অভিষিক্তা দে সাহাকে দেখেনি, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। কিন্তু ফেসবুকে কিভাবে বন্ধুত্ব হলো এবং কতদিন ধরে তারা বন্ধুত্ব রয়েছেন এবং এই সম্পর্কের যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের কারণেই যে এই খুন হয়েছে সেটা কিন্তু প্রাথমিকভাবে পরিষ্কার। ফলে এখন কৌশিক সাহা তাকে কিন্তু রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে যেহেতু সঙ্গে থাকো তুমি, আমাদের প্রতিবেশীরা কি বলছেন একবার শোনাই আপনাদের। কে কে থাকতো এই বাড়িটাতে? ওরা স্বামী স্ত্রী দুইজনই থাকতো। ওনাদের কোনো বাচ্চা ছিল? ছিল একটা সে বাচ্চা। কি এখানেই থাকে? না, আচ্ছা, কখনো কোনো চিল্লামিল্লি, চিৎকার, কোনো সারা শব্দ কিছু পাইনি। কখনো কোনো এদের মধ্যে অশান্তির কোনো খবর না। বাইরের কাউকে আসতে দেখতেনি ফ্ল্যাটে? না, আমরা তো কিছুই টের পাইনি। ওই যাত্রী যখন লোক নিচে কথা বলছে তখন বুঝলাম যে কিছু একটা ঘটেছে। আশেপাশে লোকজনের সাথে কথাবার্তা বলতো না নিজেদের মতোই থাকতো? ওরা নিজেদের মতোই থাকতো, আমাদের সাথে তো তেমন কথা। কখনো অস্বাভাবিক কিছু দেখেননি? না, কিছু দেখিনি। বিবেক রয়েছে। বিবেক, প্রতিবেশীরা কেউ গুণাক্ষরে টেরও পেল না, এদিকে খুন হয়ে গেল 7 সকালে, কিভাবে, মানে পুলিশ কি জানাচ্ছে, কখন এলো এই কৌশিক সাহা যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং কিভাবে এই খুন? দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি যে সকাল 9টা নাগাদ, যেটা তুমি প্রথমেই বলছিলে, সেই সকাল 9টা নাগাদই কৌশিক সাহা অভিষিক্তার এই বাড়িতে আসেন। তার স্বামী সে সময় কাজে বেরিয়ে গিয়েছিলেন, সেই সময় সে আসে এবং এই মুহূর্তে যে ঘরটি বা যে ঘরের দেওয়ালটি আমার পাশে রয়েছে, এই দেওয়ালের ওই প্রান্তেই সেই বেডরুম, যে বেডরুমের মধ্যে অভিষিক্তার দেহ পাওয়া গিয়েছে। গোটা ঘরটি কার্যত সিল করে দেওয়া হয়েছিল। সব থেকে বড় যে বিষয়, এই 3তলা ফ্ল্যাট, এবং এই 3তলা ফ্ল্যাট বলা ভুল, এটি একটি বাড়ি যেটার প্রত্যেকটা ফ্লোর এক একজনকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই 3তলা বাড়ির উপরেই এটি 1 BHK একটি ফ্ল্যাটের মতো করা, সেটিও অভিষিক্তারা 7-8 মাস আগে কেনেন। কিন্তু এই ফ্ল্যাটে কখন কে আসছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে, তার কোনো সিকিউরিটি বা সেটা চেকিংয়ের কোনো ব্যবস্থা কার্যত নেই। ফলে সকালে কোন ফাঁকে কৌশিক এই ঘরে এসেছিল এবং সে অভিষিক্তার সাথে কোনো রকম তার বাগবিতণ্ডা হয়েছিল কিনা বা কোনো রকম ধস্তাধস্তি হয়েছিল কিনা, কোনো চিৎকারের শব্দ বা কোনো রকম কোনো ঘূর্ণাক্ষরেও কেউ টের পাননি। এমনকি এই ঘরের নিচের তলায় যিনি থাকেন তিনিও পরিষ্কারভাবে বলছেন যে তারা কিছুই জানেন না। রাত্রেবেলা যখন পুলিশ এসেছে, মিডিয়া এসেছে, চারিপাশে লোকজনের আওয়াজ শুনতে পেয়েছেন, তখন তারা জানতে পেরেছেন যে এই ঘরে এরকম একটি মর্মান্তিক কাণ্ড হয়েছে, মর্মান্তিক পরিণতি হয়েছে। এই অভিষিক্তা যাকে তারা দেখেছিলেন একটা সময়।